আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই ও বোন, আশা করছি সকলে ভালো আছেন। আজকে সূরাতুল বাকারা থেকে নিয়মিত ভিডিও রেকর্ড করে আপলোড দেওয়া হবে। তো এই ভিডিওগুলো কাদের জন্য প্রযোজ্য এবং কাদের জন্য প্রযোজ্য না সেটা একটু বলে নিচ্ছি। এই ভিডিওগুলো যারা কোরআন কিছু কিছু পড়তে পারে, বানান করে অথবা ঠেকে ঠেকে পড়তে পারে তাদের জন্য, এবং যাদের কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হয় না তাদের জন্য। আর যারা একেবারেই কোরআন পড়তে পারেন না, হরফ চেনেন না, হারকাত চেনেন না, সাকিন তাসদিদ এগুলো চেনেন না, তাদের জন্য আমাদের আরেকটা পার্সোনাল কোর্স রয়েছে। সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করে ভর্তি হতে হবে। সেখানে আপনি রেজিস্ট্রেশন করে ভর্তি হইলে আপনাকে আমাদের পার্সোনাল ফেসবুকের গ্রুপ আছে, গুগল ড্রাইভে আমাদের ভিডিও রেকর্ড ক্লাস রয়েছে, সেগুলোর অ্যাক্সেস আপনাকে দিয়ে দেব এবং প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন করে দেব। সেখানে অংশগ্রহণ করলে আপনি একেবারে হরফের পরিচয় থেকে শুরু করে বেসিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের সেই পার্সোনাল কোর্স থেকে আপনারা শিখতে পারবেন। তো বেসিক লেভেলটা কমপ্লিট করার পর তারপরে আপনি এখান থেকে আমাদের এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও থেকে ক্লাস করতে পারবেন। তবে তার আগে আপনাকে কি করতে হবে? বেসিক কমপ্লিট করার জন্য আমাদের পার্সোনাল কোর্সে ভর্তি হতে হবে। তো পার্সোনাল কোর্সের ডিউরেশন কতদিন? সেটা 24টা ক্লাস রেকর্ড আছে, ভিডিও ক্লাস রেকর্ড রয়েছে 24টা ক্লাস রেকর্ড। প্রতিটা ক্লাস ভিডিও গড়ে 30 মিনিট করে, টোটাল 12 ঘন্টার ক্লাস। আপনি চাইলে 12 দিনেও কমপ্লিট করতে পারবেন, 24 দিনেও পারবেন, 2 মাসে, 3 মাসে, 6 মাসে, অর্থাৎ 12 ঘন্টার ক্লাস আপনি যখন ইচ্ছা তখন আপনি ক্লাস করে নিতে পারবেন। 12 ঘন্টার ক্লাস আপনি 3 দিনেও শেষ করতে পারবেন। তো 12 ঘন্টার ক্লাস শেষ হলে আপনার বেসিক কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে পড়তে হলে যেই যোগ্যতা আপনার প্রয়োজন, যে বিষয়গুলো জানা প্রয়োজন, এই বিষয়গুলো 12 ঘন্টার যেই পার্সোনাল কোর্স রয়েছে সেইগুলোতে দেওয়া আছে এবং খুবই সহজভাবে গতানুগতিক যত নিয়ম পদ্ধতি আছে, অন্যান্য কোর্স, অন্যান্য কায়দা রয়েছে, তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম পদ্ধতিতে ক্লাসের ভিডিওগুলো তৈরি করা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা মাদানী কায়দা। এই কায়দাটি আমি নিজেই লিখেছি, নিজেই গবেষণা করে লিখেছি। বয়স্কদের জন্য মাত্র 12 ঘন্টায় কোরআন শিক্ষার সহজ মাদানী কায়দা। এই কায়দাটি বাজারের সকল কায়দা এবং অনলাইন অফলাইন যত কোর্স রয়েছে তা থেকে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি এবং বর্তমানে এই সময়ে বলতে পারি, বর্তমানে এই সময়ে যত বাংলাদেশে যত কোর্স রয়েছে তার চেয়ে সবচেয়ে সহজ এই কোর্সটি বয়স্কদের জন্য তৈরি করা হয়েছে। আমাদের বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন আপনাদের জন্য এই কাজটা করেছে। তো যারা একেবারে পড়তে পারেন না তারা এই বয়স্ক কোরআন ফাউন্ডেশনের এই মাদানী কায়দার যে কোর্স রয়েছে সেই কোর্সে আপনারা পার্সোনালভাবে আমার সাথে যোগাযোগ করে, ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে 01757161631, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করা আছে। হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে এবং আমাদের রেজিস্ট্রেশন ফি, এই কায়দার যে কোর্সটি রয়েছে এটার রেজিস্ট্রেশন ফি মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা রেজিস্ট্রেশন ফি দিলে এই মাদানী কায়দার কোর্সের ভিডিওগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। ওখান থেকে দেখে দেখে আপনি ক্লাস করতে পারবেন। এই কায়দার কোর্সটি শেষ হওয়ার পর আপনাকে আমপারার কোর্স করতে হবে। আমপারা কায়দার পরে আমপারা। তো আমপারা কীভাবে আপনি পড়বেন, একেবারে তাজউইদের আলোচনা সহ, উচ্চারণ সহ খুবই সুন্দরভাবে ক্লাসগুলো তৈরি করা আছে। সে আমপারার বেসে ভর্তি হতে হবে। তবে আমপারার কোর্সটি কমপ্লিট করার আগে কায়দা কমপ্লিট করতে হবে। কায়দা শেষ হওয়ার পর তারপর আমপারা শেষ হওয়ার পর আজকে যে ভিডিও আমি শুরু করছি সূরাতুল বাকারা কোরআন মাজিদের কোর্স, এইটা আপনারা যতদিন ইচ্ছা ততদিন এখান থেকে আজকে আমি রেকর্ড করে আপলোড শুরু করব। একেবারে পুরা কোরআন শরীফ আপলোড হবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন।
তো দুইটা কোর্স আপনাকে আগে করতে হবে, কায়দা প্লাস আমপারা, তারপর হচ্ছে আপনারা কোরআন পড়তে পারবেন। তো কথা লম্বা হয়ে গেছে, তারপর যদি আপনাদের বিস্তারিত জানার প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন বা ভয়েস দিবেন, আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ফেসবুকে আমাদের বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন নামে একটি পেজ রয়েছে এবং গ্রুপ রয়েছে, এগুলোতে আপনারা জয়েন থাকবেন, আমাদের কোর্সের বিস্তারিত আপডেট সেখানে পাবেন। আর যারা আমাদের পার্সোনাল গ্রুপে জয়েন হবেন, রেজিস্ট্রেশন করবেন, তারা আমার লাইভ ক্লাসগুলো হয় প্রতি সপ্তাহে এবং সপ্তাহে 3 দিনেও লাইভ ক্লাসগুলো হয়, সেগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তো ঠিক আছে, কথা অনেক বেশি হয়ে গেছে, বিস্তারিত জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। তো আমি কোরআন মাজিদের কোর্স শুরু করছি। তো এখান থেকে আমি বেশ কয়েকটি নিয়মে বানান করব, পাশাপাশি উচ্চারণ এবং যে রুলসগুলো আলোচনা হবে সেইগুলো এখানে আলোচনা করব। আস্তে আস্তে, শুরু থেকে করব না, আস্তে আস্তে ধারাবাহিকভাবে সব বিষয়গুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করছি। আগে দুরূদ শরীফ পড়ে নিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। তো শুরু করছি। এই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, কোরআন মাজিদের একেবারে প্রথম সূরা এবং কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে বৃহৎ, সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। তো যারা আজকে এখান থেকে ক্লাস শুরু করবেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা নিয়মিত এই ভিডিওগুলো দেখবেন এবং চর্চা করবেন, ধারাবাহিকভাবে আপনারা দেখতে থাকবেন এবং ভিডিও দেখা শেষ হইলে ক্লাসটি সম্পূর্ণ করার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে আমাদের ক্লাসটি করেছেন এবং ক্লাসগুলো আপনার কাছে কেমন লাগছে। আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি, আমি শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহটা আমরা সারা জীবন পড়েছি, কিন্তু কোথাও লেখাটা আমরা দেখতে পাই নাই, এই জন্য এখানে আমি মাদানী কায়দার শেষে দিয়া এটা আছে, এখান থেকে দেখে দেখি আপনাকে আউযু বিল্লাহটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আউযু, এখানে হামজা আছে শুরুতে, হামজা জবর আ, আইন ওয়াও পেশ, উ, আউ, জাল পেশ জু, জালের উচ্চারণ নরম এবং পাতলা। আউযু আউযু। তো তারা যেহেতু আজকে এটা প্রথম ক্লাস, এই জন্য একটু কথা বেশি হচ্ছে। তো আমাদের এই ক্লাসগুলো কিন্তু খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ক্লাসে আলোচনাগুলো হবে এবং উচ্চারণ নিয়ে যথেষ্ট আলোচনা হবে। এবং আপনারা যদি আমাদের ভিডিওগুলো ভালো করে দেখেন, ক্লাসগুলো ভালো করে করেন এবং প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি কোরআন তেলাওয়াতের যে শুদ্ধতা আছে, শুদ্ধতার সর্বোচ্চ আপনি পর্যায়ে পৌঁছতে পারবেন, সর্বোচ্চ লেভেলের আপনি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। তো এই জন্যই আমার উচ্চারণ শুনতে হবে এবং ভিডিওটাকে একটু পুশ করে স্টপ রেখে আপনাকেও প্র্যাকটিস করতে হবে। যারাই আমার এই ক্লাসগুলো শুরু করবেন অবশ্যই ধৈর্য সহকারে আপনি নিয়মিত শুনবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন। আউযু, আ, হামজার উচ্চারণ একটু শক্ত হবে, আ, আউ, আউযু, আউযু। জালের উচ্চারণ নরম, অনেকে আউযু, জু, জালের উচ্চারণ শক্ত করে ফেলে, শক্ত হবে না। আউযু, জু নরম, আউযু, আউযু। তারপর বা লামজের বিল, লাম খারা জবর লা, বিল্লা, বিল্লা, হাজের হি, বিল্লাহি,
আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। প্র্যাকটিস করতে হবে আপনাদের, হ্যাঁ। ভিডিওটা স্টপ রেখে এইটুকু প্র্যাকটিস করেন। তারপর মি, মিমজের মি, নুন শিন জবর নশ, মি নশ, মি নশ, শিনিয়া জবর সেই, মি নশ সেই। শিনের উচ্চারণে বাতাস ছড়ায় দিতে হবে। অনেকে আছে মিনাস সাই এরকম বলে, সাই হবে না, শাই হবে। তালব্যস্য যে উচ্চারণ আছে এরকম, মিনাস সেই, সেই বাতাস ছড়ায় দিতে হবে। মিনাস সেই। ত, ত আলিফ জবর ত, এখানে এক আলিফ টান হবে, মাদ হবে। তো এগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। আপনি যদি জানেন তাহলে তো ভালো, আর যদি জেনে না থাকেন কোথায় কেন টান হচ্ছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে আলোচনা করব। আচ্ছা, আপনি যদি না জানেন কোথায় টানতে হবে, কোথায় গুণনা করতে হবে, এগুলো না জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কোথায় টানতে হবে, কোথায় গুণনা, কীভাবে ওয়াকফ, এই বিষয় নিয়েও কিন্তু আমরা ভিডিও তৈরি করে আপলোড দেব ইনশাআল্লাহ। মিনাশ শাইতান, মিনাশ শাইতান, নির, নুন রজের নির, র জবর র, নির। এখানে রর উচ্চারণ মোটা হবে। কেন উচ্চারণ হবে, কেন মোটা হবে, এগুলো নিয়ে আলোচনা হবে। নির, নির, জিম, এখানে তিন আলিফ টান হবে। তো এই ভিডিওটা আমি যখন এখন যে রেকর্ড করতেছি, এখন আমার একটু ঠান্ডা লেগেছে আর কি, এই জন্য হয়তো আমার একটু আপনাদের একটু বিরক্ত মনে হতে পারে গলার সাউন্ড, এবং প্রায় সময় কাশি আসতেছে, এই জন্য আপনাদের একটু বিরক্ত মনে হতে পারে। এই জন্য আপনাদেরকে আগে বলে নিচ্ছি, সবাই একটু ধৈর্য সহকারে শুনবেন। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, মিনাশ শাইতানির রাজীম, নির রাজীম, নির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم، أعوذ بالله من الشيطان الرجيم। উচ্চারণগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতান, তর উচ্চারণ মোটা হবে, মিনাশ শাইতানির রাজীম। ওকে, সামনে চলুন। বিস, সিন পাতলা, বিস মিল, মিম লামজের মিল, বিসমিল, লাম খারা জবর লা, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, হা রজের হিয়র, হিয়র, ওয়ার উচ্চারণ মোটা হবে, বিসমিল্লাহির, র হা জবর রহ, রহ, হার মধ্যে বাতাস ছড়ায় দিতে হবে, রহ। আমার রেকর্ডের মধ্যে সম্ভবত হার যে উচ্চারণটা, বাতাস ছড়ানোর যে আওয়াজটা, এটা সম্ভবত পরিপূর্ণ ক্লিয়ার আসে না, আমি যতটুকু শুনেছি। এই জন্যই আমার আওয়াজটা যেরকম শুনবেন তার চেয়ে আরও বেশি বাতাস ছড়ায় দিতে হবে। রাহ, হিউর রাহ, মিম খারা জবর মা, হিউর রাহ মা, বিসমিল্লাহির রাহমান, নির, নুন রাজের নির, রা জবর র, নির, নির, হিম, নির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। তো সূরাতুল বাকারা থেকে শুরু করছি। তো অনেকে হয়তো বলতে পারেন যে আমপারার পড়া, আমপারার জন্য আমাদের পার্সোনাল কোর্স রয়েছে, হ্যাঁ, সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করে আমপারার কোর্স আর কায়দার কোর্স করতে হবে। তো আমার এখানে শুধু ভিডিও আপলোড হবে কোরআন মাজিদের, বাকি কোর্সগুলো আপনাকে রেজিস্ট্রেশন করে আপনাকে পড়তে হবে। আলিফ লাম মিম। এখানে লামের উপর মোটা চিহ্ন আছে, মিমের উপর মোটা চিহ্ন আছে, এগুলোকে মদ্দে লাজিম বলে। এগুলোতে 4 আলিফ করে টেনে পড়তে হবে এবং এই হরফগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। আলিফ লাম মিম। জাল খারা জবর যা, এক আলিফ, লাম জের লি, যালি, কাফ লাম জবর কাল, যালিকাল, কাফ জের কি, যালিকাল কি, তা খারা জবর তা, যালিকাল কিতাব, বা পেশ বু, যালিকাল কিতাবু, নরম, যালিকাল কিতাবু। লাম আলিফ জবর লা, এক আলিফ টান হবে, রয়া জবর রই, লা রই, বা জবর বা, লা রাইবা, যালিকাল কিতাবু লা রাইবা, যালিকাল কিতাবু লা রাইবা, যালিকাল কিতাবু লা রাইবা। ফায়াজির ফি, হাজির হি, ফিহি, ফিহি, এখানে ওয়াকফ করলে বলতে হবে ফিহ। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। অল্প পড়া হোক, তবে সুন্দর করে পড়া হোক, এটাই চাই। হ্যাঁ, আপনি পড়া কোরআন শরীফ খতম দিয়ে দিলেন, কিন্তু আপনার সহি শুদ্ধ উচ্চারণ হইল না, আপনার মাদ গুন্না হইল না। কোরআন তেলাওয়াত করলে যেরকম নেকি হয়, কোরআন তেলাওয়াত অশুদ্ধ পড়লেও তার বিপরীতে কী হয়, গুনাহ হয়। এই জন্য বিষয়টা মাথায় রাখতে হবে এবং আপনি অল্প শিখেন, তবে সহি শুদ্ধ শিখেন। চলেন, হা পেশ হু, দাল লাম দুই জবর দাল, হুদাল, এখানে ইয়া খালি, ইয়া বাদ যাবে, ইয়া লেখায় আছে, পড়ায় আসবে না, এই জন্যই হুদাল, হুদাল, লাম লাম জের লিল, হুদাল্লিল, হুদাল্লিল, মিমতা পেশ মুত, তা জবর তা, হুদাল্লিল মুত্তা, হু, হার উচ্চারণ নরম করে, হু, হুদাল্লিল মুত্তা। এখানে তানভিনের পরে লাম আছে, এটাকে দমে বেলা গুন্না বলে, এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। হুদাল্লিল মুত্তা, কফ ইয়াজের কি, হুদাল্লিল মুত্তাকি, নুন জবর না, হুদাল্লিল মুত্তাকিনা, এখানে ওয়াকফ করলে হবে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। তো আজকে এটা প্রথম ভিডিও, এই জন্য একটু কথা বেশি বলে ফেলতেছি, আপনাদের কাছে হয়তো বিরক্তি মনে হতে পারে। যেহেতু প্রথম দিন, এই জন্য অনেক আলোচনা মাথায় চলে আসছে, এই জন্য আমি বলতেছি। তো রুলস আছে, যে রুলসগুলো আর তাজবিদের যে নিয়মগুলো আছে, কোথায় গুন্না মাদ ইত্যাদি বিষয়গুলো, তো এই ভিডিওগুলোতে আমি সব বিষয়গুলো আলোচনা করব।
তবে আপনাদের জানার জন্য বলতেছি, আমাদের যে বেসিক কোর্স আছে মাদানী কায়দা এবং আমপারা যে কোর্স আছে সেগুলোতে কিন্তু এই বেসিক কোর্সগুলোতে তাজভিদের যে আলোচনাগুলো আছে, রুলসের যে বিষয়গুলো আছে, এগুলো একেবারে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। অনেকে আছে যে হুজুর আমার তো নিয়ম মনে থাকে না, কোথায় গুণনা হবে, কোথায় টানতে হবে, কীভাবে, এইগুলো তো আমি মনে রাখতে পারি না। তো তাদের জন্য কিন্তু আমাদের বেসিক কোর্সে এই বিষয়গুলো একেবারে সংক্ষেপে আলোচনা করেছি। এজন্যই আপনারা যারা এই বিষয় নিয়ে এরকম কনফিউজ থাকেন, বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার না, তাদের জন্য আমাদের বেসিক কোর্সটা অনেক উপকারী হবে ইনশাল্লাহ। তো এখানেও আমি একটু একটু টাচ দিয়ে যাব যে কোথায় কেন গুণনা হবে, কেন গুণনা হবে না, গুণনা কি, মাদ কি, এই সব বিষয়গুলো আলোচনা হবে, তবে বিস্তারিত আলোচনা হবে। সংক্ষেপে আলোচনাগুলো যেগুলো সবসময় আপনি মনে রাখতে পারবেন, এগুলো আমাদের পার্সোনাল কোর্সগুলোতে আলোচনা করা আছে এবং সেখানে পড়ানো হয়। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। হামজা লাম জবর আল, হামজার উপর কিন্তু কিছুই নাই, আলিফ খালি। তবে যেহেতু লামের উপর তাসদিদ আছে এই জন্য কী করবো, হামজার শুরুতে একটা জবর লাগিয়ে নেব, আল। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লা, জালিয়াজের জি, আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা, 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 জি নরম করে একবার এক আলিফ টানতে হবে, আল্লাযীনা, আল্লাযীনা। তারপর ইয়া হামজা পেশ ইউ, ইউ, এই উচ্চারণটা অনেকেই উচ্চারণের মধ্যে পেশ লাগায় দেয়, অনেকে ইউক, ইউক বলে, ইউক হবে না, ইয়া কাফ পেশ ইউক হবে না, ইয়া হামজা পেশ ইউ, ইউ। অর্থাৎ আমাদের অনেক সময় খাওয়ার সময় হেসকি আসে, বা আমরাকে যেটা উটকানি বলি আর কি আমাদের আঞ্চলিক ভাষায়, উটকানি আসলে যেরকম একটা শব্দ হয়, বা হেসকি আসলে ইউ, ইউ, এরকম এরকম কী হবে, একটু ধাক্কার মতো উচ্চারণটা হবে, ইউ। যেমন আ, বা, তা, যা, এরকম আর কি। হ্যাঁ, তবে খেয়াল করে শুনবো, ইউ, ইউ। আবার অনেকে ইউক, ইউক বলবেন না, কর মতো উচ্চারণ হবে না, ইউক কাফের মতো, কর মতো হবে না, ইউক হবে না, ইউ, ইউ। যেমন যা, বা, এই টাইপের উচ্চারণটা আর কি, ইউ, ইউ। হেসকে আসলে যেরকম ইউ, মিমজের মি, ইউ মি। নুন ওয়াও পেশ নু, ইউ মিনু, নুন জবর না, ইউ মিনুনা। আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা ইউমিনুনা। বা লামজের বিল, বিল। غين يا زبر غي، بالغي، بازر بالغيب. الذين يؤمنون بالغيب، الذين يؤمنون بالغيب، الذين يؤمنون بالغيب، غين উচ্চারণটা بالغيب। ওয়াও জবর ওয়া, ঠোঁট গোল করে ওয়া, ওয়া, ওয়া। ইয়া পেশ ইউ, ইউ, ওয়াইউ, ওয়াইউ, ওয়াইউ। কোন হরফের উচ্চারণটা কীরকম হবে, এগুলো কিন্তু আমাদের পার্সোনাল যে বেসিক কোর্স আছে সেগুলো তো আমরা ভিডিও আকারে, অর্থাৎ কোনো উচ্চারণটা কেমন হবে আপনারা সরাসরি ভিডিও, আমার ঠোঁটের অবস্থাটা, ঠোঁটের কাইফিয়তটাও দেখতে পাবেন। ওখানে একটা এই সুবিধাটা আছে আর কি, কোন উচ্চারণটা কীরকম হচ্ছে সরাসরি আমার ফেস দেখে উচ্চারণটা আপনারা কেস করতে পারবেন সহজে। ওয়াইউ, ওয়াইউ, ওয়াইউ কি। এই কোর্সগুলো মূলত হচ্ছে যারা আমার বেসিক কোর্সগুলো কমপ্লিট করেছে তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই ভিডিওগুলো। তারপরও যারা আমার কাছে বেসিক পড়েন নাই, অন্য অন্য জায়গায় পড়েছেন, তাদের জন্য উন্মুক্ত।
এই জন্য কিন্তু বারবার মানে আমার ওই পার্সোনাল কোর্সের কথা বলতেছি, এই জন্য আপনাদের হয়তো বিরক্ত হতে পারে বিষয়টা। কারণ এই কোর্সের এখানে যেভাবে আমি আলোচনাগুলো করব, আগের পিছনের যে কোর্স আছে সেটার সাথে এটার একটা মিল থাকবে আর কি, যেহেতু তাদেরকে উদ্দেশ্য করে বানানো। এখানে অনেক ভিডিও হবে, এই জন্য আমি এগুলো ভিডিও ইউটিউবে আপলোড দেবো। ইউটিউব থেকে আপনারা এই ক্লাসগুলো দেখতে পারবেন। ইউটিউবে, ফেসবুকে দেওয়ার চেষ্টা করব আর কি। ওয়ায়ুকি, ওয়ায়ুকি অফিয়াজের কি, এক আলিফ মাদ হবে। ওয়ায়ুকি মিম পেশ মু, ওয়ায়ুকিমু, ওয়ায়ুকিমু নুন সাদ জবর নাস, সাদের উচ্চারণ মোটা। ওয়ায়ুকিমুনাস, ওয়ায়ুকিমুনাস সাদ জবর স, ওয়ায়ুকিমুনাস লাম খারা জবর লা, ওয়ায়ুকিমুনাস সালা তা জবর তা, ওয়ায়ুকিমুনাস সালাতা, ওয়ায়ুকিমুনাস সালাতা, ওয়ায়ুকিমুনাস সালাতা, ومما واو زبر وميم ميم زبر ميم ميم ألف زبر ما، ومما رزقناهم، رزقناهم، ومما رزقناهم، ومما رزقناهم، ومما رزقناهم এখানে গুণ হবে ইয়া নুন পেশ ফাজের ফি, ফি কুন, কুন কফ পেশ কু, আবার নুন জবর না, কুনা অক্ফ করলে কি হবে ইউনফিকুন। এখানে এটা হচ্ছে ওয়াকফ, হ্যাঁ, এখানে নাম্বার দেওয়া আছে, ওয়াকফের আয়াত নাম্বার দেওয়া আছে, এগুলোকে এটা হচ্ছে অরিজিনাল ওয়াকফ আর কি, অরিজিনাল আয়াত। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে 1 2 3, এগুলোতে থামতেই হবে। আর যখন আমরা থামবো তো কীভাবে ওয়াকফ হবে এই বিষয়গুলো আমরা আলোচনা করব, এবং পার্সোনাল কোর্সগুলোতে কিন্তু এগুলো আলোচনা করা আছে। তো যারা আমার পার্সোনাল কোর্সগুলো করেছেন কিন্তু নিয়মগুলো ভুলে গেছেন, আপনারা আবার কি করবেন, ওই ভিডিওগুলো ওয়াকফের নিয়ম, কিছু নিয়ম যে ভিডিওগুলো আছে ওগুলো আবার দেখে নেবেন। ইউনফিকুন ومما رزقناهم ينفقون। তো এটা হচ্ছে 3 নম্বর আয়াত। 1 2 3টা আয়াতে আজকে এই ভিডিওতে থাকবে, কারণ অনেক বড় হয়ে গেছে। আমি এখান থেকে আরেকটা রিভাইজ দিচ্ছি। অবশ্যই ধৈর্য ধরে কিন্তু ভিডিওগুলো দেখতে হবে, হ্যাঁ, ধৈর্য হারা হলে হবে না, একটু সময় বেশি লাগুক, আপনি সহি শুদ্ধভাবে শিখেন। তো আবার এখান থেকে বলছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين، هدى للمتقين। এটা কিন্তু অনেক বড় একটা আয়াত এখান থেকে এই পর্যন্ত। তো এটা কিভাবে আমি পড়বো আপনারা খুব খেয়াল করবেন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة, এখানে কিন্তু ওয়াকফ নাই। তারপর আমি আমার নিঃশ্বাস যেহেতু এখানে শেষ, এই জন্য কী করলাম, এখানে
ছেড়ে দিলাম, অক্ফ করে দিলাম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। এখন কি করব, পিছন থেকে আমি মিলাবো। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এখানে আমি একবার ওয়াকফ করলাম। অনেকেই আছে একবার ওয়াকফ করলেও পুরো আয়াত বলতে পারবে না, দুইবার ওয়াকফ করতে হবে, অর্থাৎ আরও ছোট ছোট জায়গায় ওয়াকফ করতে হবে। তাহলে কিভাবে, الذين يؤمنون بالغيب يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم। অল্প পড়া হয়েছে, এই অল্প পড়া আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করবেন এবং সময় নিয়ে প্র্যাকটিস করবেন, তাড়াহুড়ার প্রয়োজন নাই। এই কোরআন খতম করে আপনি এই কোরআনের সার্টিফিকেট দিয়ে আপনি সরকারি কোনো চাকরিতে ঢুকবেন না, সুতরাং তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। আপনি একটা আয়াত আপনি 3 দিন শিখেন, একটা ক্লাস আপনি 3 দিন পর্যন্ত দেখেন, একবার দেখেন, আবার দ্বিতীয়বার, তৃতীয়বার, প্রয়োজনে 3 দিন পর্যন্ত একটা ক্লাস করবেন, খুব ভালো করে প্র্যাকটিস করবেন, যাতে করে আপনার উচ্চারণ একেবারে সহি শুদ্ধ হয়ে যায় এবং সুন্দর করে আমাদের মতো কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমার উচ্চারণটা হলো কি হলো না, আমি যে আপনার এই ক্লাসগুলো দেখে আমি প্র্যাকটিস করব, তো আমারটা কতটুকু হইল, তো আমার উচ্চারণটা আমার কীভাবে যাচাই করব বা কীভাবে জাস্টিফাই করব যে আমার উচ্চারণটা হচ্ছে কি হচ্ছে না। তো অবশ্যই আপনাদের এই প্রশ্ন থাকতে পারে, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা চাইলে আমার যে পার্সোনাল বেস আছে, পার্সোনাল বেসে ভর্তি হতে পারেন। ওখানে আপনি সরাসরি লাইভের মাধ্যমে আমাকে পড়া শোনাইতে পারবেন, আপনার উচ্চারণটা হচ্ছে কি হচ্ছে না আমার কাছে শোনাইলে সেটা কি বের হয়ে যাবে। তো আপনাদের সম্ভব হইলে আমার পার্সোনাল কোর্সে আপনারা ভর্তি হয়ে যাবেন। তো কীভাবে ভর্তি হবেন, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলে বিস্তারিত বলে দেবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তো প্রথম ভিডিও এই জন্য একটু বড় হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, প্রায় 32-33 মিনিট হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওগুলোতে এত আলোচনা থাকবে না, যেহেতু প্রথম ক্লাস একটু আলোচনা লম্বা থাকতেই পারে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।